বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি যখন মুম্বাইয়ে আসেন তখন তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শুরুর সেই সংগ্রামের কথা শেয়ার করেছেন। নোরা জানান, বলিউডে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ভারতে এসে 9 জনের সঙ্গে একটি ঘরে থাকতে হয়েছিল তাকে। রুমমেটদের আচরণ ছিল একেবারেই পাগলাটে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। ভাষা জানতেন না, ফলে অডিশনে গিয়ে বিড়ম্বনায় শিকার হতেন। অনেকে তার উচ্চারণ নিয়ে উপহাস করত, এমনকি সার্কাসের শিল্পী বলেও বিদ্রূপ করত। সেই সময়টায় অনেক কষ্ট পেয়েছেন তিনি। অভিনেত্রী আরও জানান, প্রথম দিকে একটি এজেন্সির মাধ্যমে সামান্য পারিশ্রমিকে কাজ করতেন, ফলে শুধু ডিম পাউরুটি খেয়ে দিন কাটাতেন। তবে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে নোরা একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। তার সম্পদের পরিমাণ প্রায় $4 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 42 কোটি টাকারও বেশি। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয় করে তিনি আজ বলিউডের অন্যতম চর্চিত তারকা।